কাই ঠেকা ঠেকাতে ধরতে চায়, উদ্দেশ্য করে ধরতে চায়, সে গেল আরেক দেশ হয়েছে দুর্নীতি না করে, সে গেল আবার বাংলাদেশ আছে দুর্নীতি করে। আমরা তার সাথে যুদ্ধ করার জন্য শত্রুর কাছে আমি আপনাদেরকে বলতে চাই যে ঠেকা ঠেকার জন্য আজকে আমার মুখে এই অবস্থা, আমার হাতে পায়ে তুলে রয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ হচ্ছে আমি আজকে প্রায় 4 মাস 10 দিন পর এই ছাত্র ভাইদের সামনে এসে কথা বলতে পারতেছি, তারপর আমার একটা ভালো লাগতেছে। আর সেই সঙ্গে আমি জানাচ্ছি ঠেকা শুধু যে আমার এই অবস্থা করছে তাই নয়, আমার এই চোখের সামনে এক ভাই এদিক দিয়ে গুলি লেগে এদিক দিয়ে হয়ে যায়, এমনকি রক্তে সে জায়গাটা রেখে যায়। তাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছিলাম, আমি রক্তকে সেখান থেকে আর যেতে পারি নাই। তারপরে খানা ফেরা করার সময় তখন পুলিশ আমাকে খুব কাছ থেকে গুলি করেছিল, কিন্তু আমার এই অবস্থা করলো আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, এই ঘুরে আসা শেখা ছিল এখনো কিন্তু ছেড়ে নেই, সে আরেক দেশে বসে বসে আমাদের দেশে নিয়ে রুগী কাটতেছে। আমরা কাই ঠেকা ঠেকাতে ধরতে চাই, উদ্দেশ্য করে ধরতে চাই, সে গেল আরেক দেশ হয়েছে দুর্নীতি না করে, সে গেল আবার বাংলাদেশ আছে দুর্নীতি করে। আমরা তার সাথে যুদ্ধ করার জন্য শত্রুর কাছে থাকবো। আর আমার যেসব ভাইরা শহীদ হয়ে গিয়েছেন, এমনকি সে একটা শেখা ছিল অনেক ভাইদের রায় দূর করে হয়েছে, তাদের আর কোনো খবর নেই। আমরা চাইবো যে একটা শেখা ছিল যেন সকল হয়, আর তার সাক্ষী দাবি করছি আমরা, তাকে যেন খুব দূর করে সাক্ষী দেওয়া হয়। এটাই ছিল আমার বলার। আমি জানি আপনাদের আমার কথা বুঝতে পারতে কষ্ট হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমাকে বলতে হচ্ছে, কারণ এই একটা শেখা ছিল জন্য আজকে আমার এই অবস্থা। তাই আমি চাই তার যেন সাক্ষী হয়, তার যেন কঠিন একটা সাক্ষী হয়। আপনারা সেই ব্যবস্থা করবেন, শুধু সাক্ষী নয়, সাক্ষী চাই, আপনারা সেই ব্যবস্থা করবেন। এমনকি আমরা সেটা পাবো যদি আমরা সবাই একত্রিত থাকি। শুধু আজকে আমাদের কিছুই করতে হবে না, আমরা সবাই একত্রিত থাকবো। তাই শুধু আসলে কোনো দুর্নীতি এটাকে করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা শুধু আসলে থাকি চাই।